রাজশাহীতে শ্রমিক কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও ছাত্রদলের সংঘর্ষ। রাজশাহীর বাগমারায় ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে বিএনপির একটি অংশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 7 জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এই সংঘর্ষ চলে। এই ঘটনায় উভয় পক্ষ পরস্পরকে দায়ী করছে। আহত ব্যক্তিদের দাবি, বিএনপির ইউনিয়ন শাখার সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে। লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার হামিরকুৎসা হাটকে কেন্দ্র করে প্রায় 25 বছর আগে সেখানে ট্রাক শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন গড়ে ওঠে। হাটে আসা ট্রাকে মালামাল ওঠানো, নামানোর নিয়ন্ত্রণ ও দেখভাল করে থাকেন সংগঠনের সদস্যরা। এজন্য ট্রাক থেকে চাঁদা আদায় করেন সংগঠনের নেতারা। সংগঠনটি স্থানীয় আওয়ামী লীগের লোকজনের নিয়ন্ত্রণে থাকলেও বিএনপির নেতারাও এর সদস্য হিসেবে আছেন। দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন হামিরকুৎসা ইউনিয়ন আওয়ামী লীগের 5 নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আব্দুর রশিদ শাহ। প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বিকেলে হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক কাউসার হোসেন সহ দলের 10-12 জন নেতাকর্মী ওই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে যান। তারা কার্যালয়ের সামনে গেলে বিএনপির একটি পক্ষের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। কার্যালয়ে থাকা ফাইলপত্র ছুড়ে দেন দখল নিতে যাওয়া নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় সংগঠনের সভাপতি আব্দুর রশিদ শাহ আহত হন। খবরটি জানাজানি হলে উভয় পক্ষ হামিরকুৎসা বাজারে অবস্থান নেন। রাতে আবারও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। হামলায় স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের বাবা আব্দুল মান্নান, ছাত্রদলের ইউনিয়ন শাখার সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক কাউসার হোসেন, যুবদলের কর্মী হান্নুর রশিদ সহ 7 জন আহত হন। রাতেই আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতভর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।